জয় শ্রীকৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় শান্তির খোঁজ। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম আপনার শান্তিতে কোন কোন বিষয়গুলি বাধা হয়ে দাঁড়াচ্ছে, আর সেই প্রসঙ্গেই এসেছিল ধ্যান ও জপের কথা। বলেছিলাম প্রতিদিন নিয়ম করে সকালে 10 মিনিট ও সন্ধ্যায় 10 মিনিট ধ্যান বা জপ করতে। আপনার যেটি ভালো লাগবে সেটি করবেন। ধ্যানও করতে পারেন, আর না হলে জপ। বা আরেকটা পদ্ধতি আছে, সেটি হলো জপের মধ্যে দিয়ে ধ্যান, সেটাও করতে পারেন। আপনি হয়তো মনে মনে ভাবছেন, এগুলো আমি কেন করব? আসুন, আপনি এগুলো কেন করবেন সেটাই আগে বলি। একবার সবার থেকে একটু দূরে নির্জন প্রকৃতির কোলে গিয়ে বসুন আর চোখ বন্ধ করে ভাবুন আপনার জীবনের নানা সমস্যাগুলোর কথা। এই ধরুন, আপনি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করছেন নিজের ও বাড়ির সকলের শান্তির জন্য। সেটা কি পাচ্ছেন? চোখ বন্ধ করে ভাবুন আপনার ভেতরে আরেকজন আপনি বাস করছে। তাকে প্রশ্ন করুন, আপনি কেমন আছেন? দেখবেন উত্তর আসবে, আপনি যতটা ভালো থাকতে চাইছেন ততটা ভালো নেই। দেখবেন দিন দিন আপনার রাগ বেড়েই চলেছে। আগে হয়তো এত রাগতেন না, এখন একটুতেই রেগে যাচ্ছেন। ফলে প্রায় দিনই অশান্তি লেগে আছে আপনার জীবনে। তাছাড়া জীবনের ভবিষ্যৎ নিয়েও আপনি বেশ দুশ্চিন্তায় আছেন। আপনি হয়তো চাইছেন আপনার এবং আপনার পরিবার একটি সুনিশ্চিত ভবিষ্যৎ, কিন্তু সেখানেও রয়েছে সংশয়, সর্বোপরি মৃত্যু ভয়। আর এই মৃত্যু ভয় আপনাকে হয়তো কুরে কুরে খাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আপনাকে একটা চলমান লাশ বানিয়ে দিচ্ছে দিন দিন। এর থেকে বেরিয়ে আসুন, না হলে আপনার জীবন হয়তো দিন দিন নরক হয়ে যাবে। আর এসবের থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে ধ্যান বা জপ। আর আমাদের ঋষিমুনিরা তো এই পদ্ধতিটা যেটা বলে গেছেন, আজ বিজ্ঞানও স্বীকৃতি দিচ্ছে। তাই আসুন, আর দেরি না করে শুরু করে দিই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটু নির্জন জায়গায় গিয়ে বসে একটি হালকা মিউজিক চালিয়ে দিন। আর মিউজিক শুনতে শুনতে নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন আর আস্তে আস্তে ছাড়ুন। শ্বাস নিন, আবার ছাড়ুন। আর অনুভব করুন সুন্দর এই প্রকৃতিটাকে। এইভাবে বেশ কিছুদিন অভ্যাস করুন। তারপরে বাকি স্টেপগুলো ধীরে ধীরে বলবো। আজ তবে এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে পরের স্টেপগুলি বলবো। জয় শ্রীকৃষ্ণ।